মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে সমস্ত রথযাত্রা উৎসব কমিটির সদস্যদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানার সভাগৃহে। মূলত আগামী শুক্রবার রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়, আর তাই কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকল রথযাত্রা কমিটির সঙ্গে। কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার কথা জানানো হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র, ফারাক্কার এনটিপিসি ফাঁড়ির ওসি প্রিয়তর সিংহ, ফারাক্কা ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি। যেটা দিয়েছে আমাদের ভিপি যেটা কালেক্ট করেছে, যদি চেঞ্জ হতে সেটা বলুন, তাহলে আমরা সেটা নোট করব। 5:30 লিখেছে আমাদের, মানে 6:30টায় শুরু হবে। হ্যাঁ, 6:30 থেকে 7টার মধ্যে হয়ে যায়। না, ঠিক আছে, টাইমটা দরকার। আটটার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। আমাদের গান্ধীঘাটে 5:30 থেকে 6:30। 5:30। আচ্ছা, আমাদের রথ বেরিয়ে গিয়ে ঘুরে আসবে তালঘাট থেকে। হ্যাঁ, আসার পরে আমাদের রথ লোকনাথ মন্দির ওখানে ঢুকবে। হ্যাঁ, তারপরে লোকনাথ মন্দিরে রথ ছাড়বে। হ্যাঁ, ওটা থাকি কত বড় তাই মোটামুটি 1 ঘন্টা লাগবে। ওই 1 ঘন্টা। রথের কোনো সমস্যা পাইনি। সরকারি নিয়ম মতে যেটা প্রথম হচ্ছে, নতুন করে কোনো প্রশাসনের পারমিশন আমরা দিচ্ছি না। গত বছর যারা যারা পারমিশন পেয়েছিলেন বা করিয়েছিলেন তারা আগে ভাগে তাহলে করে নিতে হবে, কারণ শুক্রবারে পড়ছে রথ। হাতে আপনাদের 3-4 দিন সময় আছে, তার মধ্যে করতে হবে। যদি গত বছর যারা করিয়েছিলেন, নতুন করে কোনো পারমিশন এবারে হচ্ছে না। কমিটি আপনাদের এতগুলো, ধরুন আমাদের প্রশাসন চলবে প্রায় 22-23টা প্রশাসনে। আমি তো মানে দুটো হয়তো বড় জোর 3টে আমি পুলিশ পার্সোনাল দিতে পারি, সিভিক ইনক্লুডিং। তো সেটা আমি মনে করি না যে সেটা যথেষ্ট। সেই ক্ষেত্রে আপনাদের কমিটির কাছ থেকে একটু ভলেন্টিয়ার লিস্টটা নিতে হবে। ভলেন্টিয়ার লিস্ট মিনস এখানে এই কারণে যে প্রশাসনটাকে ঠিকঠাক নিয়ে যাওয়া। ধরুন রাস্তার উপরে যাবে, যেমন ধরুন যদি আমি ইন্টিমেশনটা ধরি, হাই রোডের উপর ধরে যাবে, তাহলে সেটাতে বাচ্চা ছেলে থাকবে, সেটাতে বয়স্ক লোক থাকতে পারে, হরিনাম সংকীর্তনের দল থাকতে পারে। তো এইটাকে পুরোপুরি সাইড করা, মানে যাতে কোনো ঘটনা না ঘটে। কেউ হয়তো সোজা যেতে যেতে হয়তো পায়ে ঢুকে যাচ্ছে কেউ, এইটাকে গাইড করার জন্য আমাদের কিছু ভলেন্টিয়ার আপনাদেরকে দিতে হবে। আমরা ভিলেজ পুলিশ বা সিভিকদের মাধ্যমে আপনারা সেটা আমাদেরকে দিতে পারেন, বা আপনারা এসেও দিতে পারেন, কিন্তু আমাদেরকে দেবেন, কারণ আমাদের হেল্পের জন্য। কারণ রথের মেলা তো এটা ধরুন আর 5টা প্রশাসনের মধ্যে নয়। দুর্গা পূজা, কালী পূজা নয় যে মদ মাতালের উপদ্রব হবে। জেনারেলি আমরা যেটা জানি যে রথের মেলাতে মদ মাতাল চলে না, অ্যালাউ নাই। তাহলে স্বাভাবিক ক্ষেত্রে সেইটার গল্পটা আসবে না। তা আমাদের যেটা হচ্ছে যে প্রপারলি গাইড করা, যাতে একটা লম্বা প্রসেশন, কারো ধরুন 500 লোক আছে, কারো 600 লোক আছে, আমাদের 2, 3 বা 4টে পুলিশ আমি মনে করি না সেটাতে যথেষ্ট। তো সেই জন্য ওটা দিতে হবে একটু। 2 নম্বর হচ্ছে আপনারা অ্যাপ্লাই করার সময় রুটটা অবশ্যই দেবেন, কোন রুট ধরে যাবে। নতুন কোনো রুট কিন্তু হবে না। আমার ইচ্ছে হলো আমি আজকে বাড়িয়ে দিলাম, আমার ইচ্ছে হলো আমি অমুক রাস্তা ধরে ঘুরে যাব, হবে না। গত বছর যেটা ছিল এই বছর সেটাই থাকবে। অ্যারেঞ্জমেন্ট আমাদের সেইটাই হবে। ঠিক আছে, রুট অবশ্যই দেবেন। রুটে যদি কোনো মিক্স পকেট পড়ে তাহলে সেই মিক্স পকেটের উল্লেখ থাকবে, যে এই জায়গায় মসজিদ আছে, এই জায়গায় ঈদগাহ আছে, এই জায়গায় মুসলিম পকেট আছে। এই আমাদেরকে টোটাল দিতে হবে। পাশাপাশি দিতে হবে সেই রুটের মধ্যে কোথাও কোনো মন্দির পড়ছে কিনা, হতে পারে মন্দির পড়ছে, তো টোটালটা আমাদেরকে দিতে হবে। কমিটির যারা যারা থাকছে, কে সেক্রেটারি আছেন, যে প্রেসিডেন্ট আছেন, এদের নাম, ফোন নাম্বার আমাদের কাছে থাকবে, দিতে হবে। এইটা আপনারা, আমি যদি সম্ভব হয় কালকের মধ্যে, না হলে পরশুর মধ্যে অবশ্যই আমাদেরকে দেবেন। যারা পারমিশন করাবেন, যা করাবেন সে তো নিয়ে আসবেনই, পারমিশন হোক বা না হোক। যারা রথের প্রসেশন বের করছেন বা রথ মেলা হচ্ছে, সেইখানে যাবতীয় কমিটির ডিটেলস আমাদেরকে দিয়ে দিতে হবে, এবং এটা আগামী কাল বা পরশুর মধ্যে আপনারা দিয়ে দেবেন, কারণ আমাদের লিস্ট আউট করার ব্যাপার আছে। আমরা এখনো এখানে পাইনি। আপনারা আমাদেরকে উল্টো রথের টাইমটা জানিয়ে দেবেন, কারণ উল্টো রথ কোনো সময়ই আমি দেখেছি গতবারও নির্দিষ্ট মানে হয় না। হয়তো কেউ আমাকে বিকেলে সময় দিয়েছে,
তাকে যখন আমি ফোন করছি বলছি আমি সকালে কমপ্লিট করে দিচ্ছি। ওটা দায় সারার মতন হয়ে যায়। হ্যাঁ, একদম দায় সারা হয়ে যায়। কিন্তু প্রশ্নটা দায় সারা নয়, প্রশ্নটা হচ্ছে যেটাই হচ্ছে সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে হওয়া দরকার আছে। উল্টো রথের ডিটেলসও কিন্তু সেম। উল্টো রথ কখন বেরোচ্ছে, কি বেরোচ্ছে, কারা দায়িত্বে থাকবে, এইটা আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা আপনাদের সাথে কমিউনিকেট করে নেব। এইটা না হয় আপনি জানালেন সকালে, দিয়ে বের করলেন বিকেলে, বা হয়তো বিকেলে সময় দিলেন, সকালে বেরিয়ে গেছে, কারণ আমার অ্যারেঞ্জমেন্টটা করতে হয়। একই ব্যাপার ওটাও থাকবে উল্টো রথের প্রশাসনেও, কোনো মিক্স পকেট পড়ছে কিনা, কোনো ঈদগাহ বা মসজিদ পড়ছে কিনা, কোনো মন্দির পড়ছে কিনা, সমস্ত কিছু ডিটেলস দিয়ে সেটাও আমাদেরকে ওটা কাল বা পরশুর মধ্যে অবশ্যই জানিয়ে দেবেন।